আপনি চট্টগ্রামের কথা বললেন, মানে অনন্ত সিংহের আত্মজীবনীতে রয়েছেই সেদিনকে ওনার কি অনুভূতি হচ্ছিল যে উনি ওই সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটিতের উচ্চ তুলে নাচা, আজ যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটিতের উচ্চ তুলে নাচা, কবির ভাষায় আমার মন গর্জন করে ওঠে। এই ভাষা তার রয়েছে, মানে বিপ্লবীদেরকে। এবং এইখানে ওরা তো সবসময় রবীন্দ্রনাথের যে কবিতা, রবীন্দ্রনাথের যে ভাষা, তাতে জোর পেয়েছেন। হ্যাঁ, এই যে নিজেদেরকে তারা যদি ওই 1906 এই সময় দেখি, সেই সময় দেখা যেত যে খুব মন দিয়ে ওরা গীতা পড়তেন, চণ্ডী পড়তেন, বিবেকানন্দ পড়তেন। পরে ক্রমশ দেখা গেছে যে রবীন্দ্রনাথের কবিতা তাদেরকে উজ্জীবিত করছে, উদ্দীপ্ত করছে। এবং এখানে রবীন্দ্রনাথ কিন্তু কখনো তাদের যে আত্মত্যাগ, পথ নিয়ে আপত্তি থাকতে পারে, কিন্তু সবাই তো সন্দীপ নয়। সন্দীপ তো স্বার্থপর, সন্দীপ তো বিপ্লবী নয়। কিন্তু যে বিপ্লবী, তার পথ নিয়ে রবীন্দ্রনাথের আপত্তি আছে, কিন্তু যে বিপ্লবী অসম্ভব নিজেকে ভুলে গিয়ে বিপ্লবকে সত্য বলেছেন, তাকে উনি কখনো কিন্তু সমালোচনা করেননি।